বেগম খালেদা জিয়ার কে নিয়ে আমাদের আইন উপদেষ্টা একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি স্ট্যাটাসটা একটু পড়তে চাই, তারপরে আমি আলোচনায় আসব। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময় আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সময় সময় সব সময় তিনি খবর রাখেন দেশের। আমি ওনার স্বাস্থ্যের কথা, হাসিনার শাসনামলে দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারেও শেখ হাসিনার নাম দিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন? আল্লাহর কাছে বলি, আমি অবাকই হই। 15 বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে। অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। আগামী কাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে। এটি ছিল আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাস, টাইমলাইন থেকে নেওয়া। তো যেহেতু আজকের আমাদের টকশোটি, কথা বলাটি টাইমলাইন, সে কারণে আমরা নিলাম। এবং দর্শক আপনারা জানেন যে ছবিগুলো দেখেছেন, উনি যখন বাংলাদেশ থেকে ফিরছেন, বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসছেন, এই যে মানুষের ঢল আপনারা সবাই লক্ষ্য করেছেন যে 10টার সময় বিমানবন্দরে পৌঁছার কথা, লোকের ভালোবাসায় সিক্ত হয়ে হাজার হাজার মানুষ আমরা দেখেছি, হাজার হাজার মানুষ তাকে উষ্ণ বিদায় জানিয়েছে। একটি রাজনৈতিক নেত্রীর বা একটি রাজনৈতিক নেতার এর থেকে আর কি চাওয়ার থাকতে পারে? একটি রাজনৈতিক নেতার জীবনে আর কি অর্জন থাকতে পারে? উনি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন এবং হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে। দর্শক, উনি এসছেন, আমরা একটি ছোট্ট ক্লিপ দেখি। উনি যখন লন্ডনে নামলেন, তখন তারেক জিয়া তাকে, অর্থাৎ তারেক রহমান ওনার সন্তান, তাকে রিসিভ করেছে। আমরা একটু ছোট্ট ক্লিপটি দেখতে চাই। তারেক রহমান তার মাকে 7.5 বছর পরে পেয়ে জড়িয়ে ধরেছেন। মানে কি বলবো আমি, এই দৃশ্যটা দেখার জন্য আমার কাছে মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেছে। গণধিকৃত হাসিনা, জননন্দিত খালেদা, এবং খালেদা জিয়া যে জননন্দিত এবং শেখ হাসিনা যে ধিকৃত, এটির প্রমাণ আমরা এই 5ই আগস্টেই পেয়েছি। সো এটা নিয়ে কথা বলছিলাম যে একজন নেত্রী আপোষহীন, তার যে মানসিকতা, মনোভাব, সেটিকে উনি প্রতিষ্ঠা করেছেন এবং জনগণের প্রতি তার যে ভালোবাসা, কমিটমেন্ট, এটি উনি দেখিয়েছেন।
দীর্ঘ 16 বছর উনি উনার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার প্রতি যে মানে ন্যূনতম সম্মান দেখানো হয়নি। এবং সাকিব, আপনি নিশ্চয়ই জানেন যে নাগরিক টিভি থেকে আমরা বিক্ষোভ করেছি, আমরা অনেক এপিসোড করেছি, অনেক টক শো করেছি। আমার মনে হয় আমাদের মতো এত ব্যাপক তার প্রতি যে অন্যায় হচ্ছে, নির্যাতিত হচ্ছেন শেখ খালেদা জিয়া, আমার মনে হয় আমাদের মতো এত বেশি মানে শক্তভাবে আমরা সমালোচনা শেখ হাসিনার করেছি আর অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করেছে কিনা আমার সন্দেহ। এ ব্যাপারে আপনি যদি কিছু যোগ করেন। তার আগে একটু বলে নেই, আমরা আসিফ নজরুল সাহেবের একটা স্ট্যাটাস আমি একটু আগে পড়ে শুনিয়েছি এবং আমাদের তার চিকিৎসাকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার সংবাদ সম্মেলন মানে সম্মেলনে উনি কি বলেছিলেন এটি এর উপরে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত প্রয়াত শহীদ ইসলামের একটি ভিডিও ফুটেজ আমি দেখিয়েছি। জি, ধন্যবাদ। তো আসলে বেগম খালেদা জিয়া তিনি শুধু যে আপসহীন নেত্রী তাই নয়, তিনি বাংলাদেশের জনগণের যে কতটা পছন্দের একজন নেত্রী তার স্বাক্ষর তিনি রেখেছেন প্রতিটা নির্বাচনে। তিনি যে কয়টা নির্বাচনে তিনি পার্টিসিপেট করেছেন, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি আসনেই কিন্তু তিনি জয়যুক্ত হয়েছেন। অর্থাৎ এই রেকর্ড কিন্তু বিরল যে তিনি কোন নির্বাচনে কোন আসনে কিন্তু তিনি হারেননি। যেখানেই তিনি দাঁড়িয়েছেন সেখান থেকে তিনি জিতেছেন। তো এটা একটা অনন্য রেকর্ড। সেখানে আপনি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে আমরা গণ্য করতাম সেই শেখ হাসিনা, তিনি কিন্তু সাদেক হোসেন খোকার কাছেও একটি আসনে হেরে গিয়েছেন, আপনি জানেন। তো এই হলো অবস্থা যে বাংলাদেশের মানুষ কিন্তু বেগম খালেদা জিয়াকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা তিনি কিন্তু রিটার্নও দিয়েছেন তিনি তার এই আপসহীন স্বভাবের মাধ্যমে বা কখনো অন্যায়ের সাথে আপোস না করার যে মানসিকতা, সেটা স্বাক্ষর তিনি ওভার দ্যা ইয়ার্স তিনি রেখে গেছেন। এবং তার সর্বশেষ যে দৃষ্টান্ত সেটা হচ্ছে যে তিনি এতটা মানে শারীরিকভাবে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই শেখ হাসিনার সাথে কোন কম্প্রোমাইজ এ যাননি। কারণ শেখ হাসিনার তরফ থেকে তো নানা ধরনের কম্প্রোমাইজিং প্রস্তাব তাকে দেয়া হয়েছিল যে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হবে। কিন্তু শর্ত ছিল যে তার রাজনৈতিক ক্যারিয়ারটা যেন তিনি স্যাক্রিফাইস করেন ওর মাধ্যমে। এরকম নানা ধরনের প্রস্তাব তো দেয়া হয়েছিল। কিন্তু কোন প্রস্তাবেই তো তিনি সাড়া দেননি। তিনি জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। ঠিক যেমনভাবে আপনার নিশ্চয়ই মনে আছে যে এরশাদের যে পাতানো নির্বাচন, ওই স্বৈরাচার এরশাদের পাতানো নির্বাচনে হাসিনা গিয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু যাননি। তো এভাবেই কিন্তু বেগম খালেদা জিয়া তার যে দৃঢ়চেতা স্বভাব এটা স্বাক্ষর তিনি সবসময়ই রেখেছেন। এবং এটার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে এবং নুরুল কবির নিউজের সম্পাদক যিনি, তিনি একটা খুব ভালো কথা বলেছেন যে, আ ভারত তাকে অপছন্দ করে এবং এটাই তার সবচেয়ে বড় শক্তি। যে বেগম খালেদা জিয়াকে ভারত তাদের আস্থায় নিতে পারে না। এবং এ কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তার মানে কি আমাদের দেশটা তার কাছে মোর সিকিউর যে তিনি আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কখনো ওই আপোস করবেন না। যেটা শেখ হাসিনা করেছেন এবং সেই করার কারণেই কিন্তু ২০১৪ তে ২০১৮ তে তিনি যেভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করেছেন বা ২০২৪ এ। আর সবচেয়ে বড় কথা যেটাকে আমরা মনে করি যে বা কেউ মনে করার চেষ্টা করেন যে ২০০৮ সালের নির্বাচনটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এসেছে। ওটাও যে ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না সেটা তো প্রণব মুখার্জি তার যে বই, সেই প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। যে তারা কিভাবে মইনু আহমেদকে দিয়ে কিভাবে একটা মানে নির্বাচনী প্রসেস এর মাধ্যমে তারা শেখ হাসিনাকে জয়যুক্ত করেছিলেন সেই ২০০৮ এর নির্বাচনে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে এই যে ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছিল, সবগুলো ভারতের ইশারায় শেখ হাসিনাকে জিতিয়ে দেয়া হয়েছে। তিনি জয়যুক্ত হননি। তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি বাংলাদেশে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হয় গণতান্ত্রিকভাবে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার ভোটের মাধ্যমে কিন্তু বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতি আস্থা রেখেছে। এবং এ থেকেই বোঝা যায় যে তিনি কতটা জনপ্রিয়। আর তিনি যখন হাসপাতালের পথে তিনি যাচ্ছিলেন, আপনি হয়তো খেয়াল করবেন ওখানকার ওই টেলিভিশন চ্যানেলগুলোর যে ভিডিও ফুটেজ গুলো, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে শত, শত নারী পুরুষের ভিড় রাস্তায়। এবং এর মাঝে আপনি অনেককেই দেখবেন যারা কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত এমনটি কিন্তু নয়। একদম সাধারণ মানুষ। তারাও কিন্তু তাকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যে শুভেচ্ছা জানিয়েছেন, তাকে বিদায় অভ্যর্থনা জানিয়েছেন। তো এ থেকে প্রমাণিত হয় যে তার যে জনপ্রিয়তা। তা আমার এখানে একটা দৃশ্যের কথা আমার মনে পড়ছে যে ৫ আগস্টে আমরা কি দেখলাম? যে ছাত্র জনতা সকলে রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতীক্ষার প্রহর গুনছে যে কখন মানে শেখ হাসিনাকে তারা পাকড়াও করবে বা তারা তাকে গণধোলাই দিবে। সেখানে শেখ হাসিনা তার প্রাণ ভয়ে পালিয়ে গেছেন। আর এখানে তার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র যে বেগম খালেদা জিয়া তিনি গৌরবের সাথে জনতার অভ্যর্থনা নিয়ে তিনি এয়ারপোর্ট থেকে বীরের বেশে তিনি তার চিকিৎসার জন্য তিনি যাত্রা করলেন। তো এখানেই একটা মানে এই যে কন্ট্রাস্ট
এই দুই নেত্রীর মাঝে। তো যারা অনেক সময় আমরা এক সময় তো কি হতো যে আমরা এই দুই নেত্রীকে আমরা কিন্তু মানে একদম মানে একজন আরেকজনের পরিপূরক এভাবে ভাবতাম যে তারা দুইজনই মানে অত্যন্ত জনপ্রিয় ২ জন নেত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের অনেক অবদান এবং তাদের প্রয়োজনীয়তা আমরা স্বীকার করতাম। কিন্তু এখন কিন্তু এই ২০২৪ এ দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি যে এখন যদি আমরা বেগম খালেদা জিয়াকে আমরা শেখ হাসিনার সাথে কম্পেয়ার ও করি, ওই কম্পেয়ার করাটাই কিন্তু আমি মনে করি যে একটা বেগম খালেদা জিয়ার জন্য অপমান। কারণ এখন আর কোন কম্পারিজন হয় না। শেখ হাসিনা একদম ইতিহাসের সবচেয়ে ধিক্কৃত একজন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আর খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজেই। এর কোন মানে আপনি তাকে আর মানে কম্পেয়ার ও আপনি করতে পারেন না। সমসাময়িক রাজনীতিতে যারা রয়েছেন তার সাথে তাকে কাউকে তুলনাই করা যায় না। এবং তার রাজনীতির মানে সবচেয়ে বড় সফলতা চিত্রটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ২০১৪ সালে আপনার মনে আছে সে সময় যে বালুর ট্রাক দিয়ে তাকে যখন গৃহবন্দী করে রাখা হচ্ছিল, তখন তিনি বের হয়ে এসে তিনি যেভাবে সাহসিকতার সাথে তিনি বক্তব্য রাখছিলেন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তাদের উদ্দেশ্যে, তার ওই সাহসী ভূমিকা ওদিন আমরা দেখলাম। এবং ওদিন খুব লজ্জা লাগে বলতে যে বিএনপির একটা নেতাকর্মী কিন্তু সেদিন রাজপথে নামেনি। এবং তারা কেউ এসে খালেদা জিয়ার সাথে কিন্তু গলা মিলায়নি। তাহলে আজকে রাজনীতির চিত্রটা কিন্তু অনেক ভিন্ন হতে পারত। তো সেজন্য আমরা একটা কথা বলতে পারি যেটা আমি জানি তার রেফারেন্সটা দেওয়া উচিত না। কারণ তাকেও আমরা এখন অপছন্দ করি। কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী সে সময় একটা কথা বলেছিলেন যে বিএনপির মধ্যে একটাই পুরুষ আছে, সে হচ্ছে খালেদা জিয়া। আমিও তাই মনে করি। এবং এটাই সত্য মানে না আপনি ঠিকই বলেছেন। সেই সঙ্গে আরেকটি কথা সাকিব আমরা বলতে পারি যে আপনি নিশ্চয়ই জানেন যে একটা পর্যায়ে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি শারীরিক পরিস্থিতি যখন খারাপ হওয়া শুরু করলো তখন তাকে ভর্তি করানোর জন্য হলো এবং আমরা কিন্তু লাইভে ছিলাম এবং আমরা বিক্ষোভ করছিলাম এবং আমরাই প্রথম অভিনব অনলাইনে বিক্ষোভ করেছি এবং কয়েক ঘন্টা ব্যাপী সবাই মিলে প্রায় আমাদের সাথে অংশগ্রহণ করেছে প্রায় ১২-১৩ জন অনলাইন অ্যাক্টিভিস্ট। সো সে সময় একটা জিনিস আপনি জানেন যে সাংবাদিক সম্মেলন করে তাকে যখন প্রশ্ন করা হলো এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, মানে খালেদা জিয়া কে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং শুধু তাই না আপনি এটাও জানেন যে যে আপনি একটি টক শোতে বলেছিলেন যে শেখ হাসিনা এই জাহাঙ্গীর গেটের দিয়ে যখন পার হচ্ছিলেন তখন খালেদা জিয়ার বাড়িকে উদ্দেশ্য করে বলছেন আমি সুযোগ পেলে তাকে সেখান থেকে উচ্ছেদ করব। এবং আমরা একবারই দেখলাম বেগম খালেদা জিয়া উনি কানলেন ওনাকে যখন সেই মইনুল রোডের বাসা থেকে যখন উচ্ছেদ করা হলো। এবং এই যে নির্মম এবং শুধু উচ্ছেদ করা হলো না সাকিব, তার মানে তার বাসায় কে বলে মদ পাওয়া গেছে, মদের বোতলে ইমপ্ল্যান্ট করা হয়েছিল। এই যে চরিত্র হরণ করা হলো এবং সুপরিকল্পিতভাবে তারা তাদের লোকজনকে দিয়ে এই ইমপ্ল্যান্ট করলো, মদের বোতল রাখলো ফ্রিজের ভেতরে। এবং আমরা কি দেখলাম একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার মানে ২-৩ বারের প্রধানমন্ত্রী সম্পর্কে কি কুরুচিপূর্ণ ইঙ্গিত দিল যে তার যে লিভার সিরোসিস হয়েছে এটার জন্য কেন হয় এই লিভার সিরোসিস, আমরা আপনারা একটু মাথা খাটান, তার বাড়ি থেকে কি বলে মদের বোতল পাওয়া গেছে। মানে এত নোংরা, এত মানে কি বলবো দুর্গন্ধ। শেখ হাসিনা মুখ খুললেই দুর্গন্ধ বেরোয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি কোনো কিছু বললেই সংবাদ সম্মেলনে উনি কোনো কিছু বললে দুর্গন্ধ বেরোয়। আমরা তার দুর্গন্ধ এই যে 1000 মাইল দূরে এই কানাডাতেও তার দুর্গন্ধ পাই, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা তার দুর্গন্ধের তার মুখ দিয়ে পাই। মানে কি, মানে এটি এখন কি দাঁড়ালো তাহলে বলুন? এই দুর্গন্ধ যদি জনিত এই নিকৃষ্ট কীট মহিলা